হরে কৃষ্ণা, দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ব্লগটা হচ্ছে 14 তারিখের, আর আজকে আমি ভয়েস দিচ্ছি হচ্ছে 29 তারিখ। তো মাঝখানে আমি ভিডিও একটা ছেড়েছিলাম, মানে বৃন্দাবন আসার ভিডিও। তো আর তারপরে আর ছাড়া হয়নি। এই যে এখন ছাড়ছি। এখন এই যে আমরা গোবরডাঙ্গা থেকে ট্রেনে উঠেছি। তো ট্রেনে কিছু কিছু ভিডিও করেছিলাম, আর সেরকম একটা করতে পারিনি। আর ফোনের স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে, ভিডিও এডিট করে ছাড়াও হচ্ছে না, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো যেটুকুনি যা এডিট করার মতন ছিল, যেটুকুনি যা এডিট করে পেয়েছি খুঁজে টুজে, তো সেটুকুনি কি এখন ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে এসে সত্যি বলতে শ্যামসুন্দরকে দর্শন করে, রাধারানীকে দর্শন করে, মানে দর্শন করলে আর ইচ্ছা করে না যে অন্য কিছু করি। সারাদিন মন্দিরে বসেই দিন কেটে যায়। তো যখন রুমে আসি তখন আর ভয়েস দেওয়ার মতন অবস্থায় থাকে না, প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, তো ঘুমিয়ে যায়, তো আর ভয়েস টয়েস দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না, আর একটা অনেকগুলো ভিডিও তো জমে গেছে, তাহলে ওর ভিতর থেকে একটা ভিডিও এডিট করে এবার ছাড়ি। অনেক দিন হয়ে যাচ্ছে। আমার মাও রাগারাগি করছে, হ্যাঁ জিনিস শুরু করে জিনিসটাকে ছেড়ে দিলে এরকম হয় না। যেহেতু এটা আমার মায়ের খুব পছন্দের ভিডিও করা, মানে আমার মায়ের খুব ভালো লাগে যে মানুষের সাথে শেয়ার করবে। তো ওই জন্যে এই জিনিসটা না করলে খারাপ লাগছে, আমার মায়েরও মনটা খারাপ হয়ে যাচ্ছে যে না, যত কষ্টই হোক আজকে ভিডিও এডিট করতে বসবো। তো এখন ট্রেনে আমরা বসে পড়েছি। এই যে ভাইদেরকে বাস্কেট থেকে বের করে নিয়ে ওই ঝুড়িটা নেওয়া হয়েছিল, ওদেরকে নিয়ে যাতে আমরা ঘুরতে পারি, ওই জন্য ওই ঝুড়িটা কেনা হয়েছিল। তো ওর ভিতরেই বসিয়ে দিচ্ছে। আর এটা কি ব্রিজ যেন বলেছিল, আমি না ভুলে গেছি, তো মনে নেই। তো অনেকক্ষণ ধরে ব্রিজটার উপরে ছিলাম ট্রেনে, যেহেতু অনেকটা টাইম কাটাতে হয়েছে। তো অনেক ভিডিও করেছিলাম ট্রেনে ভিডিও করে, তারপরে এখানে এসেও অনেক ভিডিও করেছি, কিন্তু ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে, তো কিছু মনে করবেন না। আমি সবই ছাড়বো ধীরে ধীরে, একটু টাইম লাগবে হয়তো, তার কারণ এডিট করার টাইমটা হয়ে ওঠে না, যেহেতু সকালবেলা বের হই আর এই রাত্রিবেলা রুমে আসে, তো সারাদিন মন্দিরে থাকা হয়। তো মন্দিরে থেকে আর তখন মনে হয় না যে ফোনে এডিট করতে বসি বা ভয়েস দিই, তখন শুধু মনে হয় রাধা শ্যাম সুন্দরকে শুধু দর্শন করেই যাই। আর কৃষ্ণ বলরামের কথা তো বলারই বাইরে। আমি কৃষ্ণ বলরাম, গৌর নিতাই, রাধা শ্যাম সুন্দর, এনাদের সবারই ভিডিও আপনাদের সাথে আমি ছোটোভাবে কিছু কিছু প্রত্যেক দিন যা মানে সিঙ্গার হয় সেগুলোর আমি একটু যেটুকুনি পারি সামনে থেকে যদি নিতে পারি, তো তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা বলবেন আমাদের রাধা শ্যাম সুন্দরকে কেমন লাগছে। মানে ওরা যে কোনো ড্রেসই পরুক না কেন খুবই সুন্দর লাগে। আর এটা 14 তারিখে আমি 14 তারিখ 15 তারিখ যেদিন আমি ওখানে নেমেছিলাম, সেদিন সন্ধ্যেবেলাতেও আমি মন্দির গেছিলাম, সেটারও ব্লগ আমি পরের দিন ছাড়বো। মানে আমি আগের দিন বলেছিলাম যে আমি তাড়াতাড়ি আবার ব্লগ প্রতিদিন ছাড়বো এবার থেকে। তো সেদিন ব্লগ ছাড়ার পরে আর ব্লগ ছাড়া হয়নি। এই আজকে আবার ভয়েস দিতে বসেছি, আজকে ভয়েস দেবো, কালকে ভিডিওটা পোস্ট করব। তার কারণ এখানে রুমের ভিতরে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হয়। মানে ফোন করলেও ফোন ঢোকে না, অনেক নেটওয়ার্কের সমস্যা বাইরে না বেরোলে। তো ওই জন্যে ছাড়া হয়নি, রাত্রিবেলা করে আর ছাড়া হচ্ছে না। তো পরের দিন আমি সকালবেলা ছেড়ে দেবো। এডিট করা থাকলে না ভিডিও ছাড়তে অসুবিধা হয় না, তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়, কিন্তু এডিট করার টাইম হয় না। এই যে ভাইদেরকে নিয়ে আমি শুয়েছিলাম ট্রেনের ভিতরে, 2 দিন ধরে ঘুম হয়নি, নৃসিংহ চতুর্দশী ছিল, তারপর বাড়িতে প্রোগ্রাম ছিল, সেই জন্যে ঘুম তেমন একটা হয়নি। তাই জন্য ট্রেনে উঠে ঘুমাবো। তো ট্রেনের ভিতরে যা মানে এত নড়ে, তো আমার প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগে, ওই জন্যে আর শুলেও ঘুম হচ্ছে না, বারবার করে উঠে যাচ্ছি। তো এই জন্য ভাইদেরকে বসিয়ে আমিও একটুখানি আবার বসে বসে জব করছিলাম। তো বাইরের ভিউটা দেখছিলাম। ম্যাক্সিমাম ভিডিও আমার মাই করেছে, কারণ মানে আমি এখানে আসাতে জানি না কেন আমার ভিডিও করার ন্যাকটা অনেক কমে গেছে। মানে যদি মা ভিডিও করার কথা বলে, মাকে বলে তুমি করো, মানে আমার শুধু মনে হচ্ছে যেন আমি শুধু চোখ দিয়ে দেখি, ফোনের ভিতরে সেটাকে ধরে রাখতে আর ইচ্ছা করছে না। আগে যেমন মানে শুধু ভাবতাম যে ফোনের ভিতরে ধরে রাখি, ভবিষ্যতে দেখতে পারবো, বা যদি কোনো দিনও সেই জায়গাটা না যেতে পারি তো দেখতে পারবো। যেমন যখন আমি সেকেন্ড টাইম মায়াপুর গেছিলাম, প্রচুর ভিডিও করেছিলাম, প্রচুর ফটো তুলেছিলাম, যাতে আমি পরবর্তী টাইমে দেখতে পারি। হ্যাঁ সত্যি আমি ওইগুলো করে হয়তো খুব ভালো করেছিলাম, তার কারণ আমি গোপাষ্টমীর দিন গেছিলাম।
তো সব ভিডিও করে রেখেছি। যখনই খুব মন খারাপ হয় যে আমি ধামে যেতে পারছি না বা ধামে থাকতে পারছি না, তখন ওই ভিডিওগুলো দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। তো তাই জন্য কিন্তু এখানে এসে আমি জানি না কেন আমার ভিডিও করার ন্যাকটা পুরোটাই চলে গেছে। শুধু মনের ভিতরে কেন জানি না হয় যে রাধারানী হয়তো কৃপা করবে, এবার হয়তো ব্রজবাসী হতে পারবো। ব্রজবাসী হওয়া জানি অত সোজা না, বাট তবুও হয়তো ব্রজবাসী হতে পারবো হয়তো, তাই জন্যে রাধারানী ভিডিও করার ইচ্ছাটা কেড়ে নিয়েছে। কিন্তু তবুও মায়ের জোর জবস্তিতে কিছুটা ভিডিও করি, আর বাকিটা মাই করে। আর এডিট করা, ভয়েস দেওয়া সবটাই আমি করি। তো মাকেও বলেছিলাম যে তুমি তাহলে ভয়েস আর এডিটটা করো, আমি ঘুমিয়ে যাই। তো মা বলে না না তুই কর। তাই জন্যে আমি আবার বসলাম। তো রাত্রিবেলার মানে ট্রেনে 14 তারিখ রাত্রিবেলা যেহেতু ছিলাম, তো সেই রাতে একটু ঘুম হয়নি। তো আবার দেখা হবে পরের ব্লগে, মানে পার্ট 2 নিয়ে আসছি। তা যেহেতু 2 দিনের টাইম ছিল, 2 দিন ট্রেনে ছিলাম, মানে 1 রাত ট্রেনে ছিলাম 2 দিন, তো সেইগুলো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা, হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে শ্যাম, টাটা।